হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের আরেকটা সেশন নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগের একটা ক্লাস। আপনারা সবাই নিশ্চয়ই জৈব যৌগ সম্পর্কে ভালো ধারণা আছে, আর থাকলে তো নিশ্চয়ই ক্লাস করতে আসতেন না। অবশ্যই আমি মনে করতেছি যে আপনারা জৈব যৌগ তেমন কিছুই পারেন না। তো একদম শুরু থেকে যদি আপনারা জৈব যৌগ শিখতে চান, তাহলে এই ক্লাসটা আপনারা ঠিকঠাক মতো করে দেখেন। এখন এই জৈব যৌগের গুরুত্ব সব জায়গায় আছে। আপনার এই জৈব যৌগের গুরুত্ব আছে আপনার ইউনিভার্সিটিতে, এই জৈব যৌগের গুরুত্ব আছে আপনার হচ্ছে ইন্টারে, আপনার আছে এসএসসিতে, এসসিতে চ্যাপ্টার 11 আপনার হচ্ছে টোটাল জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। আপনার ইন্টারের মধ্যে হচ্ছে জৈব যৌগ নামের একটা আলাদা পার্ট আছে, এবং যারা ইন্টারে পরীক্ষা দিবেন তাদের জৈব যৌগ থেকে 3টা সৃজনশীল আসবে। আর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জৈব যৌগ থেকে, মানে জীবাশ্ম জ্বালানি থেকে অধ্যায় 11 থেকে 100% 3টা সৃজনশীল আসবে। 2টাও আসতে পারে, বাট যারা ইন্টার পরীক্ষা দিবেন তাদের 100% 3টা সৃজনশীল আসবে। তো একটা অধ্যায় থেকে 3টা সৃজনশীল। সো আমার মনে হয় বেসিকটা যদি ক্লিয়ার রাখেন তাহলে আপনারা যে কোনো সময় আগাইতে পারবেন। এটা হচ্ছে আমার মেন কথা। তো আসেন একদম বেসিক থেকে শুরু করতেছি। একদম মানে অর্গানিক কেমিস্ট্রির শুরুর ক্লাসটা করার জন্য হচ্ছে এই বেসিকটা দরকার, যে বেসিকটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করতেছি বা দিচ্ছি। ঠিক আছে, এদিক থেকে খেয়াল করেন আপনারা, দেখেন এদিক থেকে খেয়াল করা যায় কিনা, এইখান থেকে খেয়াল করা যায় কিনা দেখেন। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে অ্যালকেন। কী লিখলাম বলেন? অ্যালকেন। তারপরে কী লিখলাম বলেন তো? তারপরে লিখলাম মনে করেন অ্যালকিন। লিখলাম হচ্ছে অ্যালকিন। তারপর কী লিখলাম বলেন তো? এখানে আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে অ্যালকাইন। কী লিখলাম বলেন তো? অ্যালকাইন। আইন আইন উচ্চারণটা শুনেন, তিনটা উচ্চারণ। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে কি অ্যালকাইন। আইন 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 আইন। তো এবার আসেন নেক্সট কাহিনীতে। অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন। অ্যালকিন, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন। অ্যালকাইন, অ্যালকাইন মানে হচ্ছে গিয়ে ত্রিবন্ধন। নামের শেষের উচ্চারণটা ভালো মতো করে মাথার মধ্যে খেয়াল করতে হবে। একটা অ্যালকেন, একটা অ্যালকিন, আর একটা অ্যালকাইন। একটার ভিতরে আছে এক বন্ধন, দ্বিবন্ধন, আর আছে ত্রিবন্ধন। এখন দেখেন যেটার মধ্যে এক বন্ধন আছে, তো আমরা এই বন্ধনটার নাম দিতে পারি হচ্ছে সিগমা বন্ধন। এই বন্ধনটার নাম দিতে পারি আমরা কি বন্ধন বলেন? সিগমা বন্ধন। এই বন্ধনটার নাম দিতে পারি আমরা কি বন্ধন বলেন? সিগমা বন্ধন। যেটার মধ্যে হচ্ছে এখানে 2টা বন্ধন আছে, একটা আর 2টা। এই 2টার নাম দিতে পারি হচ্ছে আমরা, একটা হচ্ছে পাই, আরেকটা হচ্ছে কি নাম দিতে পারি বলেন? সিগমা। একটা হচ্ছে পাই, আরেকটা নাম দিতে পারি কি বলেন? সিগমা। একটা হচ্ছে পাই, আরেকটা হচ্ছে সিগমা। যেটা ত্রিবন্ধন আছে, মানে অ্যালকাইন আইন আইন, এটার ভিতর দিতে পারি হচ্ছে একটা পাই, আরেকটা হচ্ছে আমার পাই, আর মাঝখানেরটা হচ্ছে আমার সিগমা। তাহলে দেখতে পারেন খেয়াল করে আপনারা। তাহলে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখেন আমরা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন মানে হচ্ছে এক বন্ধন, এটার মধ্যে যে বন্ধন, এই বন্ধনটার নাম হচ্ছে সিগমা বন্ধন। অ্যালকিন, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন। দ্বিবন্ধনের একটা বন্ধনের নাম হচ্ছে পাই, আর একটা বন্ধনের নাম কি বলেন? সিগমা। ত্রিবন্ধন, ত্রিবন্ধনের ভিতরে হচ্ছে একটা বন্ধনের নাম হচ্ছে পাই, মাঝখানে একটা হচ্ছে সিগমা, আর একটা হচ্ছে পাই। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটার মধ্যে একটা বন্ধন বিদ্যমান, সেই বন্ধনটা কোনটা বলেন তো? সিগমা বন্ধন। মানে সবার ভিতরে একটা কমন বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে সিগমা বন্ধন। ধরেন এখানে দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন তো ভাঙা যাবে। তো ভাঙা গেলে পরে কয়টা বন্ধন থাকবে? একটা। ওইটাই হচ্ছে কি বন্ধন? ওইটাই হচ্ছে সিগমা বন্ধন। ওইটাই হচ্ছে কি বন্ধন? ওইটাই হচ্ছে সিগমা বন্ধন। তার মানে এক বন্ধন তো আছেই, যার নাম হচ্ছে সিগমা। দ্বিবন্ধন যদি ভাঙে তাহলে ওইটার পরেও থাকবে সিগমা। আবার দেখেন যদি ত্রিবন্ধনের মধ্যে যদি ভাঙা ফেলি আমরা 2টাকে, তাহলে একটা যেটা থাকবে ওইটা হচ্ছে সিগমা। তাহলে দেখেন 3টা বন্ধন, লাইক এক বন্ধন, দ্বিবন্ধন অ্যান্ড ত্রিবন্ধন। তাহলে এই 3টা বন্ধনের ভিতরে আমরা যদি ভাঙি তাহলে লাস্টে যে বন্ধনটা পাই সেটা হচ্ছে বন্ধনটার নাম কি? সেই বন্ধনটার নাম হলো সিগমা বন্ধন। তার মানে সিগমা বন্ধন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। কি বন্ধন থেকে? পাই বন্ধন থেকে। সিগমা বন্ধন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তো আপনারা যদি বলে যে সিগমা আর পায়ের ভিতরে পাওয়ারফুল কোনটা, তাহলে আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে সিগমা পাওয়ারফুল বলতে শক্তিশালী। তো হচ্ছে আমাদের পাই বন্ড থেকে হচ্ছে কোন বন্ডটা? সিগমা বন্ডটা হচ্ছে বেশি শক্তিশালী।
ঠিক আছে। আচ্ছা, এটা ছিল সামান্য একটা কথাবার্তা। এবার আসেন আরেকটা কথার ভিতরে আসি। এই যে এক বন্ধন দেখছেন, এই যে এক বন্ধন আর এই যে দ্বিবন্ধন আর অথবা ত্রিবন্ধন, অথবা ত্রিবন্ধন, এই এক বন্ধনরে বলা হয় সম্পৃক্ত। কি বলা হয় বলেন তো? সম্পৃক্ত। আর এই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, এই দ্বিবন্ধন ত্রিবন্ধনকে বলা হয় কি? অসম্পৃক্ত। তাহলে এক বন্ধনকে বলা হয় সম্পৃক্ত, আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধনকে বলা হয় কি বলেন? অসম্পৃক্ত। এই কথাটা মাথায় রাখেন, সামনে পড়াইতে গেলে আমাদের অনেক কাজে আসবে। আচ্ছা, তো আমি এই টপিকটা মুছতেছি, এরপরের টপিকে যাচ্ছি। এখন এখন আমার যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে সংকেতের গাঠনিক প্লাস আণবিক সংকেত সম্পর্কে ধারণা নিতে হবে। এবার আসেন, সাপোজ আমি এখানে লিখলাম, একটু আগে কী লিখছিলাম বলেন তো? মনে আছে নিশ্চয়ই নামটা? লিখছিলাম হচ্ছে অ্যালকেন। কী লিখছিলাম বলেন? অ্যালকেন। তো অ্যালকেন মানে কয় বন্ধন? এক বন্ধন, ঠিক আছে। তারপরটা কী লিখছিলাম বলেন তো? অ্যালকিন। অ্যালকিন। আচ্ছা, এটা একটা সাধারণ সংকেত আছে, সেই সাধারণ সংকেতটা হচ্ছে এরকম CnH2n+2। এটার একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n। এরপরে হচ্ছে আমরা যাই, এই পাশে লিখছিলাম একটা হচ্ছে অ্যালকাইন। এটা একটা সাধারণ সংকেত আছে, CnH2n-2। এটা হচ্ছে -2। একটু এটা আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে ফেলেন, ঠিক আছে। আরেকটা জিনিস শিখছিলাম, এটার ভিতরে হচ্ছে কয় বন্ধন? এক বন্ধন। এটার ভিতরে কয় বন্ধন? দ্বিবন্ধন। এটার ভিতরে কয় বন্ধন? এটার ভিতরে হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে কিনা? একবার আমি তিনটাকে সোজা করে দিই যাতে আপনারা তিনটাই হচ্ছে দেখতে পারেন। দেখেন তিনটা আপনারা দেখতে পারেন কিনা, তিনটা দেখতে পারলে ভালো। ওকে, একবারে দেখে নেন যে হচ্ছে একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে কি? অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন মানে CnH2n+2 যার মধ্যে এক বন্ধন, অ্যালকিন মানে CnH2n যার মধ্যে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে CnH2n-2 যার মধ্যে আছে কয় বন্ধন বলেন? ত্রিবন্ধন। ওকে, ডান। এখন এরপরে একটু নিচে যাই, সেই নিচের মধ্যে যাওয়ার ফলে আমরা জানতে পারছি এক বন্ধনের মধ্যে, এটা রিপিট করতেছি, এটার মধ্যে থাকে সিগমা বন্ধন, এটার ভিতরে থাকে, এটা হচ্ছে আমার একটা পাই বন্ধন, আরেকটা হচ্ছে আমার কি বন্ধন? সিগমা বন্ধন। একটা হচ্ছে আমার পাই, আরেকটা হচ্ছে আমার পাই, আরেকটা হচ্ছে আমার কি বন্ধন? সিগমা বন্ধন। ওকে, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার এটার নামের শেষে থাকে অ্যান, অ্যান। এটার নামের শেষে কি থাকে বলেন তো? অ্যালকিন। এটার নামের শেষে কি থাকে বলেন তো? আইন, অ্যালকাইন। তো আপনার মাঝে মাঝে নামের উচ্চারণ শুনেও বুঝতে হবে যে এটা কয় বন্ধন আছে, এটার ভিতরে দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন, এটা কোন জাতের, এটা কি অ্যালকেন জাতের নাকি অ্যালকিন জাতের নাকি অ্যালকাইন জাতের, এটা আপনার নাম দেখাও বুঝতে হবে। লাইক আমি আপনারা বললাম হচ্ছে, মনে করেন ইথ্যান, এটা আমি একটু পরেই বুঝাবো এগুলোর ব্যাখ্যাগুলো। ইথ্যান, অ্যান, তার মানে বুঝতে হবে নামটা শুনে, উচ্চারণ শুনে বুঝতে হবে যে তার ভিতরে এক বন্ধন আছে, ঠিক আছে। তার মানে কি হবে? ইথিন, ইন, উচ্চারণ শুনে বুঝতে হবে তার ভিতরে কয় বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। আইন মানে হচ্ছে ইথাইন, উচ্চারণ শুনে বুঝতে হবে তার ভিতরে ত্রিবন্ধন আছে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? তাহলে এটা উচ্চারণ শুনে বুঝতে হবে যে তার ভিতরে কত বন্ধন আছে, কি বন্ধন আছে, এবং হচ্ছে এই পুরা জিনিসটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। তো আমি আপনাদের হচ্ছে এক ঝলক দেখাচ্ছি, আপনারা এই পুরো জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেন ঠিকঠাক মতো করে। মানে হচ্ছে টোটাল যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা আপনারা মাথার মধ্যে একটু নিয়ে নেন। এই যে নেন টোটাল ব্যাপারটা, এই যে দেখেন টোটাল আমি পুরোটা বোর্ডের মধ্যে আনার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার অ্যালকেন, এটা হচ্ছে আমার অ্যালকেন, এটা হচ্ছে আমার অ্যালকিন, এটা হচ্ছে আমার অ্যালকাইন। এটার মধ্যে থাকবে হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটার সাধারণ সংকেত হচ্ছে আপনার CnH2n, এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটার মধ্যে থাকবে এক বন্ধনের নাম হচ্ছে সিগমা বন্ধন। এটার মধ্যে থাকবে দ্বিবন্ধন, যেটার মধ্যে একটার নাম হচ্ছে গিয়ে আমার পাই, আরেকটার নাম হচ্ছে সিগমা। আরেকটার মধ্যে হচ্ছে একটা পাই আর একটা সিগমা। এবং একটু আগে আমি বলছি যে হচ্ছে পাই, তার মানে প্রত্যেকটা বন্ধন ভাঙলে কোন বন্ধন থাকে? সিগমা বন্ধন থাকে।
তার মানে হচ্ছে সিগমা বন্ধন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, পায়ের থেকে পাওয়ারফুল। এরপর আবার হচ্ছে দেখেন, এটা হচ্ছে নামের উচ্চারণটা হবে অ্যান, অ্যালক্যান। এটা হচ্ছে অ্যালকিন, ইন। এটা হবে আইন, আইন। তো অ্যান, অ্যান মানে হচ্ছে কি আমার, যেমন উচ্চারণ করলাম ইথ্যান, নাম শুনে বুঝতে হবে যে আমি ইথেনের কথা বলতেছি। ইথিন, ইন, ইন, নাম শুনে বুঝতে হবে যে আমি ইথিন, ইনের কথা বলতেছি, মানে দ্বিবন্ধনের কথা বলতেছি। ইথাইন, আইন, 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 এই যে আইন, এই উচ্চারণ শুনে বুঝতে হবে যে আমি আইনের কথা বলতেছি। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? তো এতটুকু বেসিকটা মনে রাখলে এরপরে যে আমি আপনার একটা বেসিক দিব, ওই বেসিকটা হচ্ছে এটা হচ্ছে জৈব যৌগর আপনার একদম ইনিশিয়াল মোমেন্টের ক্লাস। মানে যদি কেউ জৈব যৌগ শিখতে চায় একদম ইনিশিয়াল মোমেন্টে, তার এই জিনিসটা শিখতে হবে। তারপরের যে ধাপ বাই ধাপ, আমরা ধাপ বাই ধাপ সামনের দিকে আগাবো, ঠিক আছে? একদম অর্গানিক কেমিস্ট্রির একদম ইনিশিয়াল মোমেন্টে শুরু করছি। এটা হচ্ছে যারা 9-10-এ পড়ে তাদের জন্য কাজে লাগবে, জীবাশ্ম জ্বালানির অধ্যায়টা, যেখান থেকে পরীক্ষায় 9-10-এর অলওয়েজ 3টা সৃজনশীল আসে, বা মাঝে মাঝে 2টাও আসে। আর যারা ইন্টারে আছেন তাদেরকেও এই বেসিকটা লাগবে, কারণ জৈব যৌগ বলতে একই জিনিস, একই বেসিক, সবই জিনিস। ইন্টারে 9-10-এ যে বইটা থাকে 23 পেজের জৈব জগতে, ইন্টারে উঠলে ওই বইটা থাকে হচ্ছে কি আপনার মোর দেন 230 পেজের উপরে, মানে 230 পেজের উপরে। বেসিক সব সেম। সো আপনারা এই জিনিসটা বারবার বাসায় প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনার জন্য ভালো হবে। এবং নেক্সট ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরো প্লে লিস্টটা শেষ করবেন, ঠিক আছে? আসসালামু